নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত। দাদা অনেক কিছু বলেন, অনেক কিছু করেন, আপনারা আমাকে রোজ প্রশ্ন করেন দাদা নেশা নিয়ে কিছু বলবেন না। দেখুন, অ্যাকচুয়াল নেশাটা কী জানেন তো, অনেক অনেক রকম পদ্ধতি আছে। আমরা অ্যাস্ট্রোলজিরা কী করি, আমরা প্রথমে গ্রহগত বিচারটা করি। যেহেতু দেখুন আমরা জ্যোতিষ, আমরা তো গ্রহ বিচার করবই, কারণ এটাই কাজ। কারণ আপনার জন্ম থেকে মৃত্যু, আজকে আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রহের ওপর ডিপেন্ড করতে হবে। যে মানে তো চলো, আর যে মানে না সে কিন্তু ভুগবে পরে, এটা কিন্তু বাস্তব কথা। কারণ ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। সুতরাং প্রত্যেককে এই জ্যোতিষের তলায় আসতে হবে এবং গ্রহগত বিচার করতে হবে। যে মানলো বেটা, আজকে আমি আপনি নয়, আজকে ভারতবর্ষে ছাড়াও সারা বিশ্বে কিন্তু আমাদের এই জ্যোতিষটা নিয়ে একটা বড় চর্চা আছে। যারা অভিজ্ঞতা আছে তারা জানবেন। যাক, এত কথা বলার মাঝখানে বলি যেটা মেন কথা, সেটা হচ্ছে নেশা। তাহলে আজকে আমাকে প্রথমে বিচার করতে হবে আপনি নেশাটা কেন করছেন। সেই ব্যক্তি সে তো ভালো ছিল, দীর্ঘদিন ভালো ছিল, আজকে দেখুন অনেকে আছে তার 40 বছর পেরিয়ে গেল, এতদিন কোনো কিছু নেশাই করতো না, আজকে 40 বছর পর তারা নেশা করতে শুরু করেছে। কেন? তার কারণ তো একটা নিশ্চয়ই আছে। হঠাৎ নাই কোনো সাংসারিক চাপে, যে কোনো নাই কোনো পারিবারিক কোনো অশান্তি বা কর্মক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে, সেই কারণে। কিন্তু সবের মূলে কি? গ্রহগত কাজ। আজকে আপনার মঙ্গল রাহু, সাংসারিক জায়গায় প্রবলেম, চন্দ্র রাহু মানসিক জায়গায় প্রবলেম, ওয়ার্কের জায়গায় দশম ভাব দেখতে হয়। সুতরাং এভরিথিং আপনাকে গ্রহ ডিপেন্ড করবে, প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রহের উপর ডিপেন্ড করে। যাই হোক, নেশা ছাড়ানোর ব্যাপারটা আমি বলে দিচ্ছি আরেকবার। গ্রহগত কারণে এক নেশা, দ্বিতীয়ত এই নেশা ছাড়ানোর আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি, যদি করেন তো বেটার, নচেত এটাকে মানে দূর থেকে যতটুকু করা সম্ভব আমরা বলার চেষ্টা করি। কি, আপনি প্রত্যেক দিন, এভরি ডে, প্রত্যেক দিন, বিশেষ করে 28টা দিন করলে সব থেকে ভালো হয়। কি করবেন? কাঁচা বাটি, সরি আমার বড়টা ভুল হলো, কাঁচের বাটি, ওই কাঁচের বাটিতে একটু গুঁড়ো হলুদ নেবেন। তার সঙ্গে কি করবেন? কচু গাছ নিশ্চয়ই জানেন, আপনাদের প্রত্যেকের চেনা, ওই কচু গাছের রস যেন খাইয়ে দেবেন না, যেন আমি বলছি বলে খাইয়ে দেবেন না, কচু গাছের রস, ওই রসটা বার করে ওতে দেবেন, ঠিক আছে? আর তার সঙ্গে বলবেন ওং ব্রহ্মণে নমঃ। কি বলবেন? এটাকে মিশিয়ে দিয়ে বলবেন ওং ব্রহ্মণে নমঃ। কচু গাছ কেন পাতা, যারা জানে যে কচু গাছ কিসের, কোন গ্রহের, তাদের আইডিয়া থাকলে পরে বলবে, এত আসলে এখানে করা যাবে না, কারণ অনেক জ্যোতিষ এগুলো শিখে নেবে, কেন বলবো না। তো যাই হোক, ওইটাকে ভালো করে মিশিয়ে নেই। এটা করবেন শনিবার দিন বা মঙ্গলবার দিন। কি বললাম? শনি অথবা মঙ্গল, এই দুটো দিনের মধ্যে করবেন। কিন্তু যে কোনো বস্ত্রপত্র ব্যাপার নেই, নিরামিষের ব্যাপার নেই, ওটাকে করে নেবেন। যদি পারেন আপনার সন্তান বা আপনার স্বামী যে এটা করছে তার অজান্তে রাত্রিবেলা যখন ঘুমোবে একটুখানি এই জায়গাটা হালকা অল্প করে খালি একটু তিলক দিয়ে দেবেন। বেশি না, 28টা দিন। হয়তো ধরুন রোজ নাও হতে পারে, অনেকে বল দাদা রোজ দিতে গেলে তো প্রবলেম, একদিন ছাড়া, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি 28টা দিন এটা আপনি করবেন। আবার আপনি বলবেন দাদা আপনি কি জাপা একটা বলে দিলেন? না, 28টা দিন করুন। আমার ফোন নাম্বার আছে, ফোন করবেন, দেখবেন কিছুটা হলো আপনি কিন্তু ফল অনুভব করবেন। ইয়েস, গ্যারেন্টেড। এটা হচ্ছে বাধ্য। সুতরাং আজকের মতো আমাকে বিদায় দিন, দেখবেন প্রত্যেকে ভালো থাকবেন। আর তার আগে বলি, আমার কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন। নমস্কার, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।